3 থেকে 6 মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানের পরও তেহরানের সক্ষমতা প্রত্যাশিতভাবে কমেনি বলেই ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যৌথ হামলার ফলে তেহরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 1 বছর পিছিয়ে যাবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে হামলায় কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক কর্মসূচি পুরোপুরি থামেনি, বরং দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা দেখিয়েছে তেহরান। গত বছরের মাঝামাঝি এবং পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া হামলাগুলোতে নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করা হয়। এতে কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও পুরো অবকাঠামো ধ্বংস হয়নি, ফলে উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়েনি। সবচেয়ে বড় উদ্বেগ এখন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার একটি অংশের অবস্থান এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে এর কিছু অংশ ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত আছে, যেখানে পৌঁছানো বা যাচাই করা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে এই ইউরেনিয়াম দিয়ে একাধিক বোমা তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্র বড় ক্ষতির দাবি করলেও বিশ্লেষকদের ধারণা সক্ষমতা পুরো ভাঙতে আরও কঠোর, এমনকি স্থল অভিযানও প্রয়োজন হতে পারে।